সুখের দিনে পাশে থাকলেও দুঃখের দিনে পাশে নেই প্রিয়তমা স্ত্রী। স্বামীর চরম দুর্দিনে স্বামীকে ফেলে রেখে চলে গেছেন ভালোবাসার স্ত্রী। বিদেশি একটি বিমান সংস্থায় ইলেকট্রিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন নরসিংদীর শাহিনুর কামাল সোহেল। স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিল তাদের সংসার। তবে হঠাৎই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে গেলে স্বামীকে ফেলে রেখে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান সোহেলের স্ত্রী ময়না। আমার সুসময় সে আমার পাশে ছিল। আমি খুব সুখী মানুষ ছিলাম। আমাদের একটা মেয়ে বাবু নিয়ে আমরা খুবই সুখী ছিলাম, কিন্তু সে দুঃসময়ে এসে আমার সাথে দুর্ব্যবহার, আমার প্রায় মারধর পর্যন্ত করতে, আমার হসপিটালে খাবারের কষ্ট দিতে, বিভিন্ন ভাবে সে আমার অত্যাচার করতে। তাইলে মানুষ কিভাবে কোন বরফে মানুষ বিয়ে করবে? নরসিংদী মনোহরদী উপজেলার বাসিন্দা শাহিনুর কামাল সোহেল একসময় চাকরি করতেন কাতার এয়ারওয়েজের ইলেকট্রিক টেকনিশিয়ান হিসেবে। পারিবারিকভাবে ২০২০ সালে কিশোরগঞ্জের তাকিয়া ইসলাম ময়নার সঙ্গে বিয়ে হয় তার। তাদের ঘরে রয়েছে ৪ বছর বয়সী একটি কন্যা সন্তানও। সবকিছু মিলিয়ে বেশ ভালোই চলছিল। তবে হঠাৎ ২০২২ সালে জিভিএস নামক এক বিরল ভাইরাসে আক্রান্ত হয়ে কোমর থেকে নিচের অংশ পঙ্গু হয়ে যায় সোহেলের। সুস্থ হওয়ার আশায় জমানো ৩২ লাখ টাকা ব্যয় করলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। পর্যন্ত ২২ লক্ষ টাকা আমি শেষ করছি আমার চিকিৎসা, ২২ লাখ টাকা। আর দোকানপাট এইগুলো ১০-১১ লাখ টাকার পুরাটাই ধ্বংস হয়েছে। যে আমি ভালো হইলাম, তারপরে একটা দোকানদারি করাম, এইভাবে দোকানের ভাড়া টাড়া দিয়ে গেছি। পরে লাস্টে ওইগুলি মালপত্র ওইগুলি সব ফালায় দিতে হয়েছে, পুরাইতে হয়েছে। ওইগুলি এইভাবেই ফালায়া ওইখান থেকে আসতে হয়েছে। বর্তমানে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছেন সোহেল। ভাই বোন থাকলেও কাছে নেই কেউ। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে না পারা পঙ্গু সোহেলের একমাত্র ভরসা ছিল স্ত্রী ময়না। তবে গত প্রায় ৪ মাস আগে সেই স্ত্রীও পঙ্গু স্বামীকে ফেলে রেখে চলে যান বাবার বাড়ি। একাধিকবার অনুরোধ করলেও ফিরে আসেনি। টিকটকে মগ্ন আর পরপুরুষের সাথে কথোপকথনের ফলেই অসুস্থ স্বামীকে ফেলে রেখে চলে গেছেন বলে জানান সোহেল ও তার পরিবার। ইন্ডিয়া অথবা চায়না যাওয়ার জন্য প্ল্যান করতেছি, তো তুমি বাবার বাড়ি থেকে দুদিন ঘুরা তুমি আসো, ওইখান থেকে চিকিৎসা কইরা পরে আসি। যদি আমি ভালো না হই তাহলে তুমি চলে যাই, খুশি মনে চলে যাই, আমার যা হয় হইব। এ বিষয়ে সোহেলের স্ত্রী তাকিয়া ইসলাম ময়নার সাথে যোগাযোগ করা হলে তিনি উল্টো জানান, দীর্ঘ সময় অসুস্থ স্বামীর সেবা যত্ন করে পাশে ছিলেন তিনি। বরং সোহেলের নির্যাতন, সন্দেহ এবং পরিবারের দেয়া যন্ত্রণা সহ্য করতে না পেরেই বাবার বাড়িতে চলে গেছেন তিনি। এমনকি তিনি আর কখনো সোহেলের কাছে ফিরতে চাননি বলেও জানান। এতটুকু অসুস্থ মানুষ, তারপরে তার মুখে যদি বিশ্রী ভাষা ব্যবহার করে, মারে, বউকে গালাগালি করে, তো ওইটা হসপিটালের ভিতরে কেমন একটা পরিবেশ ক্রিয়েট করে। আমি তার ওইখান থেকে আমি তো এমনি আসি নাই। আমি যদি চলে আসার নিয়ত থাকতো যে সে অসুস্থ, আমি চলে যাই, অসহায় হয়ে গেছে, তাহলে আমি প্রথমেই ফেলে চলে আসতাম। তার সাথে আমি ৩.৫ বছর আমি থাকতাম। এদিকে চিকিৎসকেরা জানান, দ্রুত বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা করা হলে সুস্থ হয়ে উঠবেন সোহেল। তবে তার জন্য দরকার আরো ১০ লাখ টাকা। দীর্ঘ বছর ধরে চিকিৎসা করতে গিয়ে নিজের সহায় সম্বল সব হারিয়ে এখন একেবারে শূন্য। এই অবস্থায় সুস্থ হতে সরকার ও সমাজের সহানুভূতিশীল মানুষদের কাছে আর্থিক আবেদন জানান শাহিনুর কামাল সোহেল ও তার পরিবার। চিকিৎসা আমারে বলছে যে চায়না অথবা ইন্ডিয়া যদি আমি যাই, গেলে ওইখানে যে উন্নত চিকিৎসা, ওই চিকিৎসায় আমার এইটুকু যেহেতু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন শুধু হাঁটুর পর থেকে সমস্যা হয়েছে। মোটামুটি লাখ ১০ টাকা হইলে আমি চায়না অথবা ইন্ডিয়া যায় আমি মোটামুটি ৫-৬ মাস চিকিৎসা করলে আমি হাঁটতে পারবো।